ভাই কথা কইবে কথা ভাগে দিয়ে কথা কই না একজনে কইছে যে হাতের মার আমি কথা শেষ হইলে আপনাকে যদি কোনো কথা থাকে বলেন আর আমি যদি ভুল বলি তাও আপনারা বলেন যে তুই ইন্দি ভুল কইছো ইন্দি মিছা কথা কইছো এই কথাটা কইেন ঠিক আছে মাহফুজ আমি কোনো শত্রু না এটা আঙ্গ ভাই বেড়াদার নাকি স্বাস্থ্য পাই এটার লোক আমি কারো লাইল নাই অন্যভাবে কোনো ঝগড়া নাই আছে নি বাড়ির মধ্যে শত শত মানুষ বসবাস করে 100-এর উপরে মানুষ তো এত মানুষ তুই হাতের কিলে মারতেন গেলাম নাকি কথা তো এটাই এই কথাটা ক্লিয়ার হইতে হইলে আগের কথাটা টানিয়ে আনতে হয়নি আচ্ছা নাসিরের ঘর হওয়া গেছে আমরা সবাই সহযোগিতা করছি বাইরে দুনিয়ার মানুষ হাতের ঘর হওয়া বন্ধ করছি বন্ধ করার পরে আমি খবরটা শুনলাম শুনার সাথে সাথে আমি ফোন দিলাম বউরা সত্তর মিয়া সহ কর্মে যাই না সত্তর মিয়া সহ সহযোগিতা করি পরের দিনে নাসিরের 2 ঘন্টা টিনের ব্যবস্থা করছি নাকি পরের দিনে আমরা ইয়ার পর দিয়ে আমরা সবাই বাড়ি বইলাম বই আলোচনা করি যে একদিনের ইনকাম রয়েছে নাসিরে দাও নাকি এত অসহায় হয়ে গেছে এবারে যে দুটো ফাঁকছি হাতে সহযোগিতা করছে টাকা উঠেছে চান্দা উঠেছে ঝাল উঠেছে ধান উঠেছে এবারে বাঁশানি দিছে নি এটা আমাদের উদ্যোগে হয়েছিল কথা কথা বলো না আচ্ছা আমাদের উদ্যোগে আমার হাতের সহযোগিতা আমরা দুটো ফাঁকছি করছি বাইরে মানে 11 মানুষ করছে নাকি এবার আসো নাসির গরু নেব নাসির গরু নেব গরু নিলে মোস্তফাই একদিন দুপুরে বাজাতে আসি নাসিরে আর বলা লেগে গেছে মোস্তফাই সহ যে ঘর কোয়ান দিয়ে উঠেব মানে এটা আলোচনা করে যে দেখা দিন না আর কি তো মোস্তফাইও আগে এসে গোসল করি আইও আইসি এখন কাকু বলতেছে যে মোস্তফার ভিতরে ফাঁসফুট জায়গা তার ভিতরে মোস্তফাই ঘরের ভিতরে এখন মোস্তফাই গেছে গরম হয় যে আর ভিতরে ফাঁসফুট জায়গা নাই আমি আমি নেমে আসছে আমরা আরো আছে আদা হিসেবে করতে ফানা উত্তিশক আছে এতে ফাঁসফুট খাইছে না মানে ফাঁসফুট সেটা কেউ কাজে ফাঁসফুট খাইব মোস্তফাই ঘরের ভিতরে মাপার সময় আমি ছিলাম না তোমরা যে বাড়ি মাপছো সেই তো আমি ছিলাম না নাকি তোমরা মাপছো তোমার কুন্ডা কাটা দিছো এখন ফাঁসফুট হানা না 100 বছর রাই জানি না নাকি আমি যে ছিলাম না থাকলেই না এক কথা এবার মোস্তফাই তোরে মানে না তো মাফন লাগেনি এখন ওখানে গেলাম যে না এটা মাফন লাগবে হ্যাঁ মাফন লাগবে করে মানে এই কথার উপরে চলিয়েছি মোস্তফাই গেছি ঘরে বাড়ি যাবো আর কথা বাড়িতে গেলে কি লিখলি হয় কথা বাড়িতে গেলেই না মারামারি হয় পরের দিন মোস্তফার কাছে গেল যে আমি কত শাড়ি দিই হিয়া কাটি দিই নাসিরি কোনো ঘর করবে জিগ দাও পরের দিন আবার আইলাম আমি আর বলা লেগেছি আইলে নাসিরি বললাম যে তুই ঘর কোনো করবি তুই দিয়ে দে নব্বা একটু উপস্থিত মোস্তফা উপস্থিত আমি উপস্থিত আরো 3-4 জন আছে মোট 6-7 জন লোক আসলে আমরা নাসিরি করলে যে আমি ঘর উঠে তার পর্যন্ত যে কারণটা তার আছে তার পর্যন্ত হয়তো ঘর উঠে তো তার ঘরে মোস্তফাই করলে ঠিক আছে আমি হিয়া কাটি দিই তার যাতে ঘর উঠলে হাতে হিয়া কাটি দিয়ে তো রাস্তা হয়ে গেছে আর তো জামালে নাই কাজে ব্রিজ রাস্তা হয়ে যায় তো ক্লিয়ার তো কথা শেষ তো আচ্ছা কথা এই এক প্রথম দিন কথা শেষ ক্লিয়ার ফিনিশিং পরের দিন যাই বলেছি সকালে আমি বাজার মধ্যে দিয়েছি নাসিরের মাঝে বলছি আমি তো আইসে কি আমি নাইছে কাজে কি আবার আমি কয় না ওই যে কেলালের কে আইসে রুলে মিন হেতে মাপবো আমি তো বাজার মধ্যে যাই থাকতে নামদার মাছ আমাকে রান্নার মাছ বুঝতে হবে এবার হেমিয়ে গেছি কিতে মাছ না আবার সাই জানি না আনলো যোগাযোগ নাই পরে শুনলাম যে ওই যে আমগো বিদেশ গেছে কি নাম তোমার নাম আব্দুল্লাহ কইছে যে আব্দুল্লাহ 3000 টাকা দিব আমি একবার 1000 দিম কইছি আঙ্গর কেন কইছি যে আমি 1000 দিম কিলে দিম আর তো টাকা টাকা নাই তারপরেও দিম মানে শান্তির স্বার্থে আমি 1000 দিম আব্দুল্লাহ 3000 দিব যেহেতু নাসি গরিব মানুষ তাহলে মাফি ক্লিয়ার করে ঘর তোলো কথাটা কই শেষ করি কথা কই শেষ করি আচ্ছা তখন মাফের কথা হলে টাকা দিব আব্দুল্লাহ টাকা দিব আমি টাকা দিব বাড়ির সবাই 100-200 টাকা করে দিব জায়গা মাপবো মাফি গত দিব ঠিক আছে নি কিন্তু জায়গা তো আর মাফ হয় না জায়গা মাফ হয় না মাহফুজের ইন্ধনে নাসিরের রাস্তার উপরে ঘর উড়েছে নি এটা কি না এদিকে মাহফুজে আর নাসিরি মিলি গেটে শরিক করছে না ব্যাটিক করছে রাস্তা বন্ধ করছে নি মাহফুজে তোমার গাড়ি যান বন্ধ হয়েছে নি বন্ধ হয়েছে নি তোমার গাড়ির ব্যাটারি জ্বলছে নি আচ্ছা এই একটা করতে করছে নি ভুল করছি নি আর যে সময় ঘুরে গা রেশম বাড়ি কেউ নাই একটা লোকের রাখে না 90 জিজ্ঞেসি কি আপনারা কইছি নি করে আরেকটা জানি না কেউ জানে না তুমি বাধা দিছো তোর বাধা শুনছি নি শুনে না বাধা মান টিকাই এত ঘর তুলছে রাস্তার উপরে মোস্তফা রাস্তার উপরে ঘর তুলো না হাতে রাস্তা হয়তো গছ ছিল এখানে আগের কিন্তু মাহফুজ রাস্তার উপরে ঘর তুলছে নাসির সহ যাই হোক মিজানে গেছে গত রাস্তার উপরে তুলছে কথা কইলে এর ফলে কিতা করলো
এই ফাঁকি দিই আমরা পুকুর বিক্রি করবো, আমরা পুকুর বিক্রি করবো, সরা হয়ে কথা চলতেছে। এই জায়গার মধ্যে খালি কমপক্ষে 5 দিন কথা হয়েছে পুকুর বিক্রির ব্যাপারে, হয়েছে নি কথা হয়েছে না মিশে করি 5 দিন কথা হয়েছে নি এই জায়গা খালি যে আমরা পুকুর বেচুম, দাম দস্তুর সবাই একমত হয়েছে, পুরা বাড়ি সবাই একমত পুকুর বেচব নাকি। এবার দাম চাও, দাম 30,000 তো উঠতে 50,000 উঠছে নাকি। মাহফুজা কিনিন না, ওই এত কিনিন না, ফারুকে কিনবো বাড়ি হলার লাই, অর্থাৎ ফারুকে কিনবো সবাই মিলে মাছ খাইবো, আর মাহফুজে কিনবো ব্যবসা করবো। ক্লিয়ার কথা, মাহফুজের মুখের কথা। মাহফুজে কিনবো ব্যবসা করবো, আর ফারুকে কিনবো বাড়ি হলো মাছ খাইবো। তো অধিকার বেশি কে ফারুকের? না বাড়ির অধিকার বেশি না, বাড়ির হুর বাড়ির মাসে মাছ খাইবো, বাড়ির অধিকার বেশি না। আচ্ছা, এরপরে একদিন দুপুরে আমি বাইকে আইসি ফারুক, মহাদেব, লোকন ভাই, করিম ভাই, রবু ভাই, 5-6 জন বাইরে আছে। খিচে হয়েছে, হুইতে দাম 10 হইতে আছে। এখন মহাদেব গেলাম খিচে রে, কথা কয় হুইট নিলে একদম 60,000। কে কয়? মহাদেব। এখন ফারুক উঠি পেলে না 60 ন 55,000 টাকা, 55,000। এর আগে মাহফুজ কিন্তু 50,000 মূলেছি। আচ্ছা, এরপরে কি হলো, লোকম ভাই উঠি পেলে না 60,000 হইলে 60,000। আমগো হুরের মাছ আমরা খাইম, 60,000 হইলে অসুবিধা কি? হ্যাঁ, 2টা বেশি হোক কম হোক, কার কথা এটা? মাহফুজের বড় ভাই লোকম ভাই কথা। জায়গা হুরের টিয়া তো আগে উঠে লেছে, নাম কি ফারুকে টিয়া বাগ দিয়ে গেছে, হাতের টিয়া হাতে দিয়ে দিছে 90 মসজিদে মাইলে 90 করে টিয়া দিছে, যাইতে হাইবে ভাগের টাকা আঙুল করে টিয়া আঙুল দিয়ে দিছে, মানে টাকা হয়েছে বাগ শেষ। ক্লিয়ার, সবাই একমত হুর বেশ হয়ে গেছে 60,000। হ্যাঁ, মাহফুজে বিকেলে মদুল্লে বাইরে আর হাতের হারিনে লাগাই দিয়েছে। হারিনে তো কোনো সময় দেখছেন নি মাছের সময় হারিনে থাকতে, মাছ বাগ সময় হারিনে আসলে নি মদুল্লে ভাই থানি কোনো সময় আপনারা বুঝতে থানি, হেতারা এডিলে মারতে নি, হেতারে আর হেতারে লাগাই দিছে, হাতে নাই, হাতে আলকা, হেতারে লাগাই দিই, বিয়েলে লাগাই দিছি, গিলে ফারিকে যাচ্ছে যাই হুড়ি 60,000 বেশি গিলে। হ্যাঁ, তারপর যাই আমরা এদের নিয়ে টিয়া উঠেলো, বা ফারিককে ডরে ভয়ে হাতে টিয়া উঠে লেছে। এবার হুড় দিয়ে আমরা বেচলাম, এই বেচা থেকে আমরা বঞ্চিত কে করলো? বেচা থেকে বঞ্চিত কে করলো? আমরা জবাব দেন। মাহফুজ বঞ্চিত করছে নি? মাহফুজকে ন্যায় করছে না অন্যায় করছে? আমাদের সবাই মাথার উপ দিয়া আমরা সবাই একমত হুড়ে বাইরে, হাতের সব ফায়দা হয় না, হাতে এটা বেচা থেকে বন্ধ করছে। এখন ফুরে মাছ তো চলে গেল, এখন তো নাই ফুরে বড় বড় কাতলা 4 কেজি 5 কেজি কাতলা চলে গেল। কার দোষ হয়েছে এটা? মুশারফের দোষ হয়েছে না বাইরে অন্য কারো দোষ হয়েছে? না, এটা মাহফুজের দোষ হয়েছে নি? মাহফুজের বন্ডল লাগাইছে নি, হাতে বের হলো। আচ্ছা, এবার আইয়েন গরম নিচ্ছে, এখন নয় ফুর বেশ তো দেয় না, 2 জন নয়, বুঝছিনি? এবার 3 নম্বর নাই। এই যে নাসিরের চুরির ধরা খাইছে কাছে মিছিলে করো, আমরা জানি না, পরে জানছি আর কি। আরো 3 জন, আরো 2 জন, মোট 3 জন চুরির ধরা গেছে, দোকানের ধরে চুরি প্রমাণিত হয়েছে। তো চুরি প্রমাণিত হইলে ওরা পরে কথাই শেষ করে পরে আমরা চুরি প্রমাণিত হওয়ার পরে তারপরে মারছে। সেদিকে এই লেঙ্গে ইসমিল্লা কইছে, আমি মারছি, কাহিনী মারছি, ইসমিল্লা কর। তাহলে আমরা যে বাড়িকে প্রতিবাদ করলাম না, কেন করলাম না? নাসির অন্যায় করে এত অন্যায় করছি, এত মারছে, আমরা কেউ প্রতিবাদ করছি? আমরা তো অনেকে জিজ্ঞেস যে এত মারলি কিলাই, আমরা আরো করছি ঠিক মতো আছে, কিলে মারা ঠিক আছে, আমরা চোরের পক্ষ ন। এই কথাটা তো মাহফুজেও কইছে, মাহফুজে তো জানো এটা হালারে বাঁচাইতো নাকি? হাতের মা হাতের আনছে সৈদি 5,000 টাকা জরিমানা, একবার 5,000 দিনে 15,000। তো আমার প্রতিবাদ করি কিলে এত চোর, এত অন্যায় করি নাকি? আচ্ছা, এবার আসেন মাহফুজে এদিকে ধরা মিটিংও বললাম, মাহফুজে উপস্থিত মিটিংও, মাহফুজে বললো যে আমিও চোরের পক্ষে নাই। আচ্ছা, আপনাদের বললেন যে দ্বিতীয়বার চুরি করে তাহলে হাতেরারি বেজা কাজ নাকি? সবাই একমত হয়েছে, একমত হয়েছি না আমরা সবাই আছি না? মাহফুজে বলছে আমি চোরের পক্ষে নাই নাকি? কিন্তু চোর হয়েছে মাহফুজের ঘরের ভিতরে, চোর হয়েছে মাহফুজের ঘর। এবং চুরি করা অন্যায়, চুরি সহযোগিতা করা অন্যায়, চুরি করা যায় মনে, চুরি সহযোগিতা করা অন্যায়। মাহফুজের চুরি সহযোগিতা করছে চোরের, মাহফুজের আর জায়গা না, এত হরবে জিনে মধ্যে হিনে যাক, হাতে আর করো কিনলে সুর কিনলে আর করো, হাতে হিন্দি করছে যে সুরের পক্ষে নাই, হিন্দি সুর হাতের করো, এদিকে হাতে ন্যায় করছে অন্যায় করছে, আমরা বিচার করো। হাতে যে সুর খাইছে সুরের হাতের করো, এটা কি ন্যায় হয়েছে না অন্যায় হয়েছে? তাহলে এই 3টে হয়েছে নি অন্যায়? এরা কথা শেষ করে কথা হয় না, 3টে হয়েছে নি? পুকুর বেশ তো দেয় না, রাস্তার গড় উঠেছে সুর হাতের বাইক, 3টে হয়েছে নি? ওই 4 নম্বর আইন। এবার হাতে আইছে নাম বলি মুক্তি হই, এবার আইসে হাতে মুক্তি হই
শেষবার আছে কি মুক্তি হয়েছে, সেটা আমরা বাড়ির সবাই কথা বলতেছি। কারণ হাতে মুক্তি ফতুয়া দিতেছে যে আমাদের নামাজ রোজা কিছু হবে না, আমরা হলাম কি বেঈমান, হাতে হলো ইমানদার। এবার হাতে মুক্তি, এবার হাতে ফতুয়া দিতেছে। কারণ হাতে কম মাথায় কত বড় মুক্তি হয়েছে, হাতে সবার সামনে কইতেছে যে আমরা সবাই বেঈমান। কইছিনি আমি সে করি কইছিনি হাতে কথা কইছিনি, হাতে সবারই বেঈমান বানাইছিনি, হাতে ইমানদার। হ্যাঁ আপনারা তো কেউ প্রতিবাদ করলেন না, আপনারা তো কেউ কইলেন না যে তুই এটা কি থাকস, আপনারা তো কেউ বললেন না মুর মধ্যে গ্রুপ দিয়ে বললেন। কারণ আমি প্রতিবাদ করলাম, এখন কেন কইতেছি যে আমি কেন প্রতিবাদ করলাম, আমি কেন মাধ্যম করলাম, কারণ আমার ভুল হয়েছে। এখন শিক্ষকের কাছে ছাত্র যখন অন্যায় করে, একটা ছাত্র আমরা যখন স্কুলে পড়ছি অন্যায় করে, তো হেতারে কি শিক্ষকে মারে নাকি ছাত্র আলুকে লাগাতে মারতো? শিক্ষকের ছাত্রের বাড়ি কে দেয়, হলাদি বাড়ি কে দেয়, নাকি ছাত্র করে তুই মাসে হাতে রে কয়নি? হ্যাঁ মানে কি বার কাছে যখন ছেলে অন্যায় করে তো বাই কি লোককে লাগাতে মারতো নাকি বাই মারে? বাই মারেনি, দৌড়লে দেয়নি, চিপে দি পিঠে দেয়নি। মার কাছে যখন মার ফলাইনি অন্যায় করে তো মারে কি মাই মারেনি, চিপে দি বাই দেয়নি। কিনলে এতে অন্যায় করে কথা বলো না, স্কুলে যাইতে স্কুলে যায় না, এমুই যায় না, হেমুই যায় মন্দ সন্দ কয় বা কথা শুনে না নাকি? তো মা মারেনি বলেন কি মাঝে 10 মাস 10 দিন হেরাই এবারে খাবাইলো আই, এবারে দুধ খাবাই বড় করে আগায় হোসাইনি, এবার মা হাতে বলেন মারেনি। কিনলাই হাতের ভালো লাই সংশোধন লাই নাকি? হাতে বারবার একটার পর একটা অন্যায় করিয়ে দেবো। আমরা কেউ মারতাম না, সবাই দুধ করে থাকছুম। আবার একজনে যদি অন্যায় প্রতিবাদ করতে যায় এখন হাতে আবার এটা ঠিক করে না, এটা ঠিক হয় না। তাহলে নাসিরে যে হিনো মারলে ওইটা ঠিক হয়েছে নি? নাসির যে অন্যায় করলে চুরি করলে নাসিরে তো 10,000 মারলে, আমরা তো প্রতিবাদ করলে নাসির মারলে কিলে প্রতিবাদ করে না যে হাতে অন্যায় করে চুরি করছে। মাহফুজ বারবার অন্যায় করতেছে, আপনারা কেউ প্রতিবাদ করলে না। এখন আমি প্রতিবাদ করতে গেলাম, এখন কেউ করতেছে না আমার তো ঠিক হয় না। এখন মাহফুজে আনি এটি কইতেছে যে হ্যাঁ আরে মারলো, কিন্তু হাতে কিলে মারলাম, কি কারণে মারলাম এটা তো কয় না, এটা কথা শেষ করি, এটা তো হাতে কয় না। হাতে কইতেছে আগে তোর মারছি আনন্দ নয় নাকি? এখন আপনারা তো ছোট খেলে আমরা সবাই একের মানুষ নাকি? আপনারা হয়তো গণসভা রাখবেন, বলান, আমি কথাবার্তা বলি বা আপনারা কথা শুনেন নাকি? একটা সমস্যার সমাধান জগৎ বলেই সমস্যা আছে, আবার সমাধান আছে নাকি? এখন এই সমাধান কাছে আপনারা আমাদের ডাকেন, বলান না, নাইটা নাই হারি না, নাই যাই দিতে এরকম তো আর কই না নাকি? এটা কলা ঠিক হয় না, যেহেতু আমরা 100% মানুষ একসাথে বসবাস করি, সুবিধা অসুবিধা আছে, ভালো মন্দ আছে নাকি? আলোচনা করে সুবিধা অসুবিধা সমাধান করা যায়। এখন মাফের ব্যাপারে যদি আপনি মাফেন মুস্তফার ভিতরে যদি হাসপাতাল থাকে জায়গা নাকি, তো মুস্তফা ছাড়ি দিব, মাস্টার ভাই দিব। কিন্তু যদি আরেকজনের ঘরের অব্দি রাস্তা থাকে এই জন্য তো রাস্তা মাফি বার করার নাম দ্বারা, তো একজন রাস্তায় ঘরের অব্দি রাস্তা গেলে হেঁটে তো হরণ লাগবো। আমি বলছি ঠিক আছে, তাহলে মাফলে আমরা শৈল নাগে সবাই একমত কিনা মাফের পক্ষে, এবং সবাই যদি ঘর সারি দিতে রাজি হয়, মানে রাস্তার জন্য জায়গা সারি দিতে রাজি হয় সবাই, তাহলে মাফি রাস্তা ক্লিয়ার করো নাকি? রাস্তারও দরকার, ঘরেরও দরকার। কিন্তু এখন এক পক্ষ হইলো যে হাতে মারলাম কিনলেন, এটা আমার না। হাতে যে একটার পর একটা অন্যান্য 4টা কথা কইছি নি আপনারা, এটা কেউ খন্ডানছে যে হাতে করার না? এই যে হাতে এই 4টা কইলাম, এই 4টা হাতে করানো এটা কনছে, এটা কেউ খন্ডাই দিয়ে দিবি কথা না? কথা শেষ করি, কথাটা কি আমি মিশে কইছি না? কথা কইলে কি কথা শেষ করি আমি? আর আমি এতক্ষণ যে কথাটা কইলাম তুই কয় রাও, এই কয় কথা কয় তুই রাও, কথা শেষ করি। এখন এই যে আমি 4টা কথা কইলাম মাহফুজের ব্যাপারে, পুকুরের ব্যাপারে, ঘরের ব্যাপারে, হাতে মুক্তি এই যে ফতুয়া দিতে আছে, এই কথাগুলো আমি বানাই কইলাম না মিশে কইলাম? কি মিশে কইলাম নি? এখন অন্যায় করলে হাতে অন্যায় প্রতিবাদ করতে গেলাম, এখন কেউ কইছে না ঠিক আছে আরো 2টা দিল, এরকম লোক আছে। আবার কেউ কইছে না হাতের কিল্লে মারলি, আর হাতে আনি প্রচার করতেছে হাতের মারছি, কিন্তু কিল্লে মারছি এটা কয় না। এই জন্য এই কথাটা ক্লিয়ার হওয়ার জন্য, যেহেতু আমরা এক সমাজের মানুষ একসাথে বসবাস করি, একসাথে থাকি নাকি, কিন্তু কথাটা সবাই বুঝে যাবো যে হাতে আমি কিল্লে মারতাম গেলাম সব জায়গাতে মুক্তি শব্দ আমার সামনে ফতুয়া দিতে আছে, সবাই উপস্থিত, বিচার তো গ্রামে দিতে আছে জায়গা জায়গা, আমার মানুষ কইতেছে যে হাতে বিচার দিছে, হাতে অন্যায় করছে না করছে, হাতের ভাইবার হাতে তো অনেক জলজাতা আছে। আমার কথা হলো যে হেতের ভাইবার হাতারা না এটার জন্য হেতে যে গ্রামে আনে হাতে গ্রাম তো বাইরের তো লোকানি গ্রাম বাইরে বললো এটার বিচার হাতে। এখন কথাটা ক্লিয়ার করে কথা শুনেন, কথাটা ক্লিয়ার করে কথাটা আবার শুনেন, ভবিষ্যতের কথাটা শুনেন। হাতে যদি এই অপপ্রচার বন্ধ না করে, যেহেতু আমি হাতে মারছি, এটা আমার ভুল হয়েছে, অন্যায় হয়েছে, আমি মানহানির মামলা দেবো, আর হাতে যে রাস্তার উপর গরু দিচ্ছে এটা মামলা দেবো।
এতে যে আমাদের সবাইকে অমান্য করি এই ফুকুর বেচা বন্ধ করছি। লোকম ভাই উপস্থিত, কি লোকম ভাই 60,000 টাকা ফুল বেচা কিনে লেনদেন হয় না? আপনি আসেন নি সামনে না 60,000 টাকা কইছেন নি আপনি? এত যে বন্ধ করলো হুর বেচা, আমাদের সবাইকে বঞ্চিত করলো। ওইলো তো ভাই, ওইলো তো কথা তো এটাই আপনি কইলাম তো। হারুনিয়া রিয়া যে বন্ধ করছে বুঝছি তো, তো ইঞ্জিন তো হাতের। এখন যে এই যে অপরাধ করলো, এখন কথা শোনো, এই কথা ক্লিয়ার করে শোনো। এখন কথা শোনেন, এখন যদি এত যদি এই অপপ্রচার বন্ধ না করে তাহলে আমি দুই একে আমি ঠান্ডাতে যাবো, আমি মারলে তো সমস্যা। কথা শেষ করি, আরে কথা শেষ করি না, আরে কথা আমার ফিনিশিং দি, কথা ফিনিশিং দি, আরে কথা ফিনিশিং দিতে দেবো। আমি থানা যাবো, থানাতে আমি মামলা করবো, মানহানি মামলা হাতে দলিল দেবো, আপনারা কাগজ করে দিতেন না। এবার যদি আমরা কোনো কথা থাকো এবার কথা হলো আয় দোয়ানো কইছি তাহলে মাহফুজের বিচার করছি, আর মাহফুজ আমার নাই বললে মাহফুজের বিচার করছি, মায় দোয়ানো কইছি। যারা হরে মাহফুজের মাধ্যমিয়ার সামনে দেখছি ক ভাই ভাই আল্লাহ দশ আছে, আর এটা মোটর বলা মিলে দিছি আর বুঝো কার ক্ষেত্রে বুঝো এতে তো দিলাম হরতে দিলাম আর মিলে দিছি। আরে কাইলেও তো যাইছি মাল গাড়ি জমা দুজনে আরে হচ্ছে আইবিলে হাতে মাছি কি মানুষের কথা হাতে না কো না না মাহফুজ না তো ছিলাম নি হাতে মানুষের কাছে কোন সাহানি মানুষে কয় এক দল আছে মানে আঙ্কেল লাগানো শহীদ ভাই জানো। আচ্ছা শুনো, এই কথাটা ক্লিয়ার করে বন্ধ করো, আমার বক্তব্য যেন শেষ। আর হলো